দিস ইজ নুরিয়া ঝা। আজকে ধারাবাহিকভাবে আমাদের সিআরপিসির 3 নম্বর ক্লাস। আজকে আমরা পড়ব সেকশন 17, সেকশন 17 এর এ, সেকশন 18 অ্যান্ড জাস্টিস অফ দ্য পিচ, সেকশন 22 অ্যান্ড 25। এই চ্যাপ্টারের মধ্যে আজকে আমাদের চ্যাপ্টার 2 শেষ হবে সিআরপিসির। আর আপনারা যারা ফেসবুকে দেখছেন তাদের জন্য ইউটিউবের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আর যারা ইউটিউবে দেখছেন তাদের জন্য ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাই হোক, আজকে আমরা আমাদের ক্লাস শুরু করি। সেকশন 17 বলা আছে সাবঅর্ডিনেশন অফ, অধীনস্থতা, সাবঅর্ডিনেশন অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যান্ড মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যে এই ম্যাজিস্ট্রেটের অধীনস্থতা। আর সেকশন 17 এতে বলা আছে, সেকশন 17 এতে বলা আছে জয়েন্ট সেশন জাজের অধীনস্থতা। হ্যাঁ, জয়েন্ট সেশন জাজের অধীনস্থতা কে কার অধীনস্থ। তো সবার আগে আমাদের এই দুইটা সেকশন পড়ার আগে, যেহেতু এই দুইটা সেকশন খুব ইম্পর্ট্যান্ট আর কে কার অধীন এটা আমাদের জানা দরকার। এই দুইটা সেকশন পড়ার আগে আমাদেরকে আবার একটু কোর্ট স্ট্রাকচারটা দেখতে হবে, তাহলে আমরা কোর্ট স্ট্রাকচার থেকে খুব সহজে এই দুইটা সেকশন কভার করতে পারবো। আমাদের ক্রিমিনাল কোর্ট স্ট্রাকচারটা, তাহলে আমরা আবার একটু কষ্ট করে সেকশন 6-এ একটু রিক্যাপ করি। সেকশন 6-এ বলা আছে যে ক্রিমিনাল কোড দুই ধরনের। হ্যাঁ, একদম ফার্স্ট ক্লাসে আমরা সিআরপিসি ফুল কোড স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শুধুমাত্র এই দুইটা সেকশন বোঝার জন্য আমরা জাস্ট ক্রিমিনাল কোর্টের স্ট্রাকচারটা আলোচনা করবো, যেহেতু আমাদের এটা ক্রিমিনাল প্রসিডিউর বা সিআরপিসির ক্লাস। দেখে আচ্ছা, ক্রিমিনাল কোর্ট দুই ধরনের, একটা হচ্ছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট, কোর্ট অফ ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে কোর্ট অফ সেশন। সেশন মানে দায়রা জজ। হ্যাঁ, কোর্ট অফ ম্যাজিস্ট্রেট দুই ধরনের, একটা হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আর একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে বিচারিক ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এই জায়গায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিন ধরনের থাকে, হচ্ছে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড থার্ডে হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এখানে দুইটা পার্ট থাকে, একটা মেট্রোপলিটন এরিয়াতে, মেট্রোপলিটন এরিয়াতে, আরেকটা হচ্ছে নন মেট্রোপলিটন এরিয়া, নন মেট্রোপলিটন এরিয়া। হ্যাঁ, এই জায়গায় যখন জুডিশিয়াল, তাহলে দেখি যে মেট্রোপলিটন এরিয়াতে কারা কারা থাকে। আগে আমরা একটু নন মেট্রোতে দেখি। নন মেট্রোতে থাকে CJM, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে থাকে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জয়েন্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যান্ড থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এরা সবাই কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এই জায়গায় এসে জাস্ট একটা করে মানে যে জায়গায় এম বসাই দিবেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, আর এখানে হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটনের সমান পাওয়ার থাকে হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। ওকে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যান্ড থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এর মধ্যে আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেষ হলো। এবার দেখি কোর্ট অফ সেশন মানে দায়রা জজে কয় ধরনের হচ্ছে, দায়রা জজে জাজগণ কিভাবে বসে। এইখানেও ঠিক সেম, মেট্রো আর নন মেট্রো। হ্যাঁ, আমি একটু আলাদা করে ফেলি। এই পুরোটা হচ্ছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, আর এটা হচ্ছে কোর্ট অফ সেশন। এখানে থাকে দুইটা, তাও আবার মেট্রো, একটা হচ্ছে কি নন মেট্রো, নন মেট্রোপলিটন এরিয়া। আচ্ছা, কোর্ট অফ সেশনে এখানে থাকে কে, সেশন জাজ, তারপরে থাকে এডিশনাল সেশন জাজ, তারপরে জয়েন্ট সেশন জাজ। এই জায়গায় জাস্ট এম বসাই দিলে হয়ে যাবে, মানে মেট্রোপলিটন এরিয়া, তাহলে হবে মেট্রোপলিটন সেশন জাজ, এডিশনাল মেট্রোপলিটন সেশন জাজ, জয়েন্ট মেট্রোপলিটন সেশন জাজ। এবার আমরা সেকশন 70-তে সরাসরি চলে যাই। যে এই যে আমরা একটু আগে বলছিলাম সেকশন 70-তে বলছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কার অধীনস্থ। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যান্ড মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এরা কে কার অধীনস্থ। তাহলে আমরা প্রথমটা দেখি যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কার অধীনস্থ। আচ্ছা, সেকশন 70-তে চলে যাই আমরা এখন।
সেকশন 17 এর সাবসেকশন 1 এ বলতেছে যে সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীনস্থ। দেখেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিচে আছে, তাহলে সে কার অধীনস্থ হচ্ছে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের। ঠিক এই জায়গাটায় তাহলে সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কার অধীনস্থ? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীনস্থ। তাহলে এখানে আগে কে হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর অধীনস্থ কে? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আচ্ছা আমরা একটু এভাবে না লিখে যে কে উপরে কে নিচে এভাবে লিখি। তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হচ্ছে উপরে, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীনস্থ কে? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এবার বলতেছে চিফ সাবসেকশন 2 তে বলতেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে। হ্যাঁ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা দেখি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর অধীনস্থ কারা কারা। এই জায়গায় আপনারা কি কি দেখতে পাচ্ছেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনস্থ হচ্ছে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আচ্ছা আমি একটু নিচে লিখি। আচ্ছা এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপর সকল প্রকার হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে আরেকটা থাকে হচ্ছে যে বেঞ্চ। ওকে, যত ধরনের বেঞ্চ আছে এই সবাই হচ্ছে কার অধীনস্থ? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনস্থ। তার মানে এরা সবাই অধীনস্থ, উপরে কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এটা হচ্ছে সাবসেকশন 3 তে। আর 1 এ বলা আছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আগে আর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীনস্থ। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীনস্থ হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনস্থ হচ্ছে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর হচ্ছে বেঞ্চ। এবার দেখি যে আমরা সিএমএম এর অধীনস্থ কারা কারা। দেখেন এবার সাবসেকশন 3 তে বলতেছে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনস্থ হচ্ছে, দেখেন কে কে আছে প্রথমে? এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপরে আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপরে আমরা গত ক্লাসে সেকেন্ড ক্লাসে পড়ছিলাম স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সম্পর্কে। তার মানে এই জায়গায় এই যে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও কার অধীনস্থ? এই যে সিএমএম এর অধীনস্থ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর হচ্ছে আরেকটা হচ্ছে বেঞ্চ, সকল বেঞ্চগণ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনস্থ। তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গেল, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনস্থ কারা কারা গেল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনস্থ কারা কারা গেল। সাবসেকশন 4 বলতেছে এই যে কোর্ট অফ সেশন নিয়ে। হ্যাঁ, সাবসেকশন 4 বলতেছে কোর্ট অফ সেশন নিয়ে। এই জায়গায় আমরা দেখব যে সেশন জাজের অধীনস্থ কারা কারা আর মেট্রোপলিটন সেশন জাজের অধীনস্থ কারা কারা। আমি এই সাইডে আগে একটু দুইটা ভাগ করে নেই। তাহলে প্রথমে বলতেছে যে সেশন জাজের অধীনস্থ কারা কারা। সেশন জাজের অধীনস্থ হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিজেএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এভরি। হ্যাঁ, সকল প্রকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ কার অধীনস্থ? সেশন জাজের অধীনস্থ। এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর সকল প্রকার ম্যাজিস্ট্রেট কার অধীনস্থ? এই সেশন জাজের অধীনস্থ। এবার দেখি মেট্রোপলিটন সেশন জাজের অধীনস্থ কারা কারা। মানে মেট্রোর অধীনস্থ এই সব যত ম্যাজিস্ট্রেট আছে এরা সবাই কার অধীনস্থ? এই যে মেট্রোপলিটন সেশন জাজের অধীনস্থ। তাহলে মেট্রোপলিটন সেশন জাজের অধীনস্থ কারা কারা? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ সকল প্রকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সকল প্রকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মানে এই নিচে যারা আছে। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে সেকশন 70টা আমরা একটু লিখে ফেলি। ভাবছিলাম মুছে লিখবো, মুছে লেখার দরকার নাই যেহেতু দুইটাই আমি এক বোর্ডে একটু কভার করে দিই। আচ্ছা, সেকশন 17 এর এতে কি বলা আছে? সেকশন 17 এর এতে বলা আছে যে জয়েন্ট সেশন জাজ কার অধীনস্থ। হ্যাঁ, জয়েন্ট সেশন জাজ। তাহলে আমরা এই কোর্ট স্ট্রাকচার থেকে দেখব যে জয়েন্ট সেশন জাজ। আচ্ছা, কোর্ট স্ট্রাকচারটা একটু আলাদা করে নিই আমরা এখান থেকে। আচ্ছা, এটুকু হচ্ছে কোর্ট স্ট্রাকচার। ওকে, আচ্ছা তাহলে এই জায়গায় আমাদের বলতেছে জয়েন্ট সেশন জাজ কার অধীনস্থ। তাহলে আমাকে দেখতে হবে এই যে জয়েন্ট সেশন জাজ কোথায় আছে। জয়েন্ট সেশন জাজ আছে কোর্ট অফ সেশনের এই যে এই জায়গায়, এটা জয়েন্ট সেশন জাজ। কত নাম্বার সেকশনে বলা আছে এর সম্পর্কে? সেকশন 17 এর সেকশন 17 এর এতে বলা আছে। সেশন জাজের অধীনস্থ হচ্ছে কে? জয়েন্ট সেশন জাজ। তার মানে সেশন জাজ উপরে আর জয়েন্ট সেশন জাজ কি? অধীনস্থ। এরপরে এটা হচ্ছে সাবসেকশন 1 এ বলা আছে। এখন সেশন জাজ ছাড়াও আরো দুই ধরনের জাজ আছে, একটা এডিশনাল সেশন জাজ আর একটা জয়েন্ট সেশন জাজ। এখানে সেকশন 17 এর সাবসেকশন 2 তে বলছে যদি কোনো কারণে সেশন জাজ হচ্ছে তার দায়িত্ব পালনে অসমর্থ হয় বা অনুপস্থিত থাকে, তখন হচ্ছে এই এডিশনাল সেশন জাজ বা জয়েন্ট সেশন জাজ জরুরি আবেদনপত্রের ফয়সালা করতে পারবে। ঠিক আছে, তাহলে কি এডিশনাল সেশন জাজ অথবা জয়েন্ট সেশন জাজ
দায়িত্ব কার কার দায়িত্ব পালন করবে? সেশন জাজের দায়িত্ব পালন করবে। কখন করবে? সেশন জাজের দায়িত্ব পালন করবে যদি তিনি অসমর্থ হন কোনো কারণে, কোনো কারণে যদি অসমর্থ হন অথবা হচ্ছে দায়িত্ব পালনে অসমর্থ হন অথবা অনুপস্থিত থাকে। ঠিক আছে, অনুপস্থিত থাকলে এই জরুরি আবেদনপত্রের ফয়সালা করতে পারবে কে? এই যে এডিশনাল সেশন জাজ, জয়েন্ট সেশন জাজ। ওকে, এই ক্লাসের মাধ্যমে আজকে মোটামুটি আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট শেষ হলো। এখন আমরা সেকশন 18 পড়বো, যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই যে এই জায়গায় আমরা বারবার দেখতেছি যে মেট্রো হ্যাঁ, মেট্রোপলিটন এরিয়াতে যেসব ম্যাজিস্ট্রেট থাকে, এখন এই মেট্রোপলিটন এরিয়াতে যেসব ম্যাজিস্ট্রেটগণ থাকে তাদেরকে কিভাবে নিয়োগ দেওয়া হয়, এখন আমরা এই জিনিসটাই পড়বো। এখন আমরা পড়বো যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কিভাবে নিয়োগ দেওয়া হয়। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের সেকশন 18 এখানে বলা আছে যে অ্যাপয়েন্টমেন্ট অফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এখানে দুইটা সাবসেকশন আছে। যে প্রথম সাবসেকশনে বলা আছে যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের কর্মরত সদস্যগণ থেকে মেট্রোপলিটন এরিয়ায় এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অন্যান্য আদার্স মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। প্রথমে হচ্ছে কারা নিয়োগ পাবেন? যারা হচ্ছে জুডিশিয়াল সার্ভিসের, BJS, জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ব্যক্তিগণ। হ্যাঁ, জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ব্যক্তিগণ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ব্যক্তিগণ থেকে হচ্ছে কারা নিয়োগ পাবে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং আদার্স যত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে সবাই হচ্ছে নিয়োগপ্রাপ্ত হবেন। ওকে, এবার সাবসেকশন 2তে বলা আছে সরকার প্রয়োজন মনে করলে এক বা একাধিক এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই যে এডিশনাল এক বা একাধিক, হ্যাঁ এখানে সংখ্যা বল নাই, একজনও চাইলে দিতে পারে, একাধিকও দিতে পারে, এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারে। তবে এই এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এই যে এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের, এই যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সকল পাওয়ার হচ্ছে এক্সারসাইজ করতে পারবে। সকল পাওয়ার এক্সারসাইজ করতে পারবে। আচ্ছা, এই হচ্ছে খুবই ছোট একটা সেকশন, বাট গুরুত্বপূর্ণ, যে বিভিন্ন চাকরির পরীক্ষায় বা কিভাবে নিয়োগ হয় এই জিনিসটাও জানা দরকার। সেকশন 10-এ আমরা দেখছিলাম হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হ্যাঁ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে। সেকশন 11-এ আমরা দেখছিলাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে। সেকশন 12-এ আমরা দেখছিলাম স্পেশাল ম্যাজিস্ট্রেট সম্পর্কে। আর সেকশন 9-এ দেখছিলাম হচ্ছে সেশন কোর্ট অফ সেশন। হ্যাঁ, কোর্ট অফ সেশন। আচ্ছা, কোর্ট অফ সেশন সম্পর্কে, তো এই কোর্ট অফ সেশনে বলা আছে যে দায়রা জজগণ কিভাবে নিয়োগ দেয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিভাবে আসে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিভাবে নিয়োগ দেওয়া হয়, স্পেশাল ম্যাজিস্ট্রেট কিভাবে নিয়োগ দেওয়া হয়, এই নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি এই সেকশনগুলিতে দেয়া আছে, ম্যাজিস্ট্রেটদের কিভাবে নিয়োগ হয়। আর আজকে আমরা পড়লাম সেকশন 18-তে যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে কিভাবে নিয়োগ দেওয়া হয়। তো এই হচ্ছে যেই নিয়োগের বিষয় বা কোর্ট স্ট্রাকচার রিলেটেড সেকশনগুলি আজকের মাধ্যমে শেষ হলো সেকশন 18-এর মধ্যে। তারপরে এখন আমরা পড়বো হচ্ছে জাস্টিস অফ দ্য পিচ। খুবই ইম্পর্টেন্ট আর আমার পছন্দের একটা টপিক, জাস্টিস অফ দ্য পিচ।